যে নারীর শরীরে 6টি চিহ্ন থাকবে ওই নারী জান্নাতে যাবে, ওই নারীর কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক দিবেন, সংসারের শান্তি আর সুখ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। যে নারীর শরীরে, যেই নারীর মধ্যে 6টি চিহ্ন থাকবে। 1 নাম্বার হলো ঈমান। যেই নারীর মধ্যে ঈমান আছে, 100% ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, 7টি বিষয়ের প্রতি যে নারী ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ তাআলার প্রতি যে নারী ঈমান এনেছে, আসমানি কিতাবের প্রতি, কোরআনের প্রতি যে ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি যিনি ঈমান এনেছে, নবী ও রাসূলদের প্রতি যে নারী ঈমান এনেছে, এবং পরকালের প্রতি যে ঈমান এনেছে, পুনরুত্থানের প্রতি যে ঈমান এনেছে, ভালো মন্দ তাকদীরের প্রতি যে ঈমান এনেছে, আল্লাহ তাআলার সব আইন বিধান সব কিছুর উপরে যে নারী পূর্ণাঙ্গ ঈমান এনেছে, ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে, পাশাপাশি তাকওয়া থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যে জনপদবাসী, যে এলাকার মানুষগুলা, যে পরিবার মানুষগুলা, যেই সমাজের মানুষগুলা, যে জনপদের মানুষগুলা, নারী হোক পুরুষ হোক, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওয়াত্তাকাও, এবং আমি আল্লাহকে যারা ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন, জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। ওই নারী, যেই নারী ঈমান আনবে এবং তাকওয়া আছে, তার টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, মর্যাদা কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক তাকে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, যেই নারী গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে আল্লাহর ভয়ে তওবা করে, অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহ তাআলা ওই নারীকে ভালোবাসেন এবং ওই নারীকে ক্ষমা করে দেন, ওই নারীকে জান্নাত দিবেন, ওই নারীর মনের সব নেক আশা আল্লাহ পূরণ করবেন। যে নারী গুনাহ করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শয়তানের ধোকায় পড়ে হোক, রাতে হোক দিনে হোক, কোনো ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, অন্যায় করার পরে অন্তরে অনুশোচনা এসেছে, অন্তরে ভয় চলে এসেছে, হায় হায় কি করলাম, তারপরে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা ইস্তিগফার করে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ইউহিব্বু, ভালোবাসি, তাওয়াবিন, যারা গুনাহ করার পরে তওবা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য গুনাহ যতই করেন না কেন, যদি আপনি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, যদি আপনি আল্লাহর কাছে খাঁটি দিলে, খাঁটি মনে, অনুতপ্ত সহকারে কান্নাকাটি করে যদি তওবা করতে পারেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে, যে নারী ধৈর্য ধরে, বিপদে ধৈর্য ধরে, মুসিবতে ধৈর্য ধরে, স্বামী রাগারাগি করলে ধৈর্য ধরে, সন্তানদের সাথে ধৈর্য ধরে, অসুখ বিসুখ হলে ধৈর্য ধরে, কিন্তু হতাশ হয় না, নিরাশ হয় না, ধৈর্য ধরে, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই 2টি পদ্ধতিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ইমানদারেরা,
ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা পদ্ধতিতে। 1 নাম্বার বিসবরি, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। 2 নাম্বার হলো ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই আমি আল্লাহ তাআলা রয়েছি। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে যে নারী নিজের সতীত্বকে হেফাজত করে, যে নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, সতীত্বকে পরপুরুষের কাছে বিলিয়ে দেয় না, স্বামীর জন্য আমানত হিসেবে হেফাজত করে রেখে দেয়, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নারীর কপাল খুলে যাবে, আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। 5 নাম্বার হচ্ছে যে নারী সব সময় সত্য কথা বলে, সত্যের পথে থাকে এবং মানুষদেরকে সত্যের পথ দেখায়, ওই নারী বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলছেন আল কিযবু উম্মুদ-দুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা বলা যাবে না, মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে না, সব সময় সত্য কথা বলতে হবে। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ মনে রেখো, জেনে রাখো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। যে নারীর মধ্যে এই 6টি চিহ্ন থাকবে, এই 5টি চিহ্ন থাকবে, ওই নারীর মধ্যে আল্লাহ তাআলা ওই নারীকে ক্ষমা করে দিবেন, ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কপাল খুলে যাবে, ওই নারীর টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না।